আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি মটরশুটি দিয়ে তেলাপিয়া মাছ ভুনা, যা শীতকালে খুবই প্রিয়। তো চলুন আমরা এখন রান্নায় চলে যাব। প্রথমেই একটি হাঁড়ি নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, এরপরে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, সাথে এলাচ 2টি এলাচ পেস্টও আছে। এরপর আমি এটি নাড়াচাড়া করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো কষানোর জন্য। এখানে অল্প পরিমাণে পানি ইউজ করব প্রথমে। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি ভালো মতো মিক্সড করে দিলাম। এখন এটা কষানোর জন্য ওয়েট করছি আমি। কষানো হয়ে এসেছে, আমি যে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো তা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতো নেড়ে দেব। এরপর এটা কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখছি যে এটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে একে একে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সময় স্বল্পতার জন্য তা দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন হালকা করে একটু নেড়ে আমি এটা মিশিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর আমি 5 মিনিট পর ব্যাক করেছি। এখানে আমি 3টে থেকে 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এসে দেখছি যে এটা ভুনা ভুনা হয়ে আসছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 2-3 মিনিট ওয়েট করে এরপরে চুলা বন্ধ করে দিচ্ছি। তো দর্শক, হয়ে গিয়েছে মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।